আবার নতুন টপিক নিয়ে চলে এসেছি। অবশ্যই আছে ব্ল্যাক আর রেড টি শার্ট পরেছি, আছে ব্ল্যাক ডে ফর টেস্ট ক্রিকেট, ইন্ডিয়ান টেস্ট ক্রিকেট। কেন কি আজকে আপনি দেখতেই পাচ্ছেন যে কোনো দিন ইন্ডিয়া হোয়াইট ওয়াশ হতে দেখিনি ইন্ডিয়ার মধ্যে থেকে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো টিম এসে হারিয়ে দিচ্ছে ইন্ডিয়াকে, যে কোনো টিম এসে হোয়াইট ওয়াশ করে দিচ্ছে, কোনো রকমে ইন্ডিয়া জিতছে। ইংল্যান্ডে দেখলেন যে ইংল্যান্ডের কী হলো, 2-2 ড্র হলো, সেটা বাঁচালো হচ্ছে সিরাজ গিয়ে, সিরাজ না থাকলে সেটাও হতো না। তো আজকে কি হচ্ছে, আমাদের যে গম্ভীর গম্ভীর অবশ্যই আমাদের একসময় ভালো ক্রিকেট খেলেছে, আমাদের ফাইনালে জিতিয়েছে, T20 ফাইনাল, তারপর ওয়ার্ল্ড কাপ ফাইনাল, যেটা আমাদের ধোনিকে এত কৃতিত্ব দেওয়া হয়, কিন্তু অবশ্যই সেই কৃতিত্ব সে নিয়েছে, কিন্তু গম্ভীরও সেই জিনিসটা পায়নি। সো এখন সেটা পাওয়ার দরকার, কিন্তু সে পাচ্ছে না। কিন্তু ইন্ডিয়ান টিমটাকে কোথায় নিয়ে চলে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, বা আমরাও দেখতে পাচ্ছি। কিন্তু হচ্ছে ব্ল্যাক ডে হয়ে গেছে। আজকে আমরা কাকে বাদ দিয়েছি? ধোনি। ধোনি তো আগেই চলে গেছে, তারপর হলো রোহিত শর্মা আর আমাদের বিরাট কোহলি। তো কি বলতে চান আপনারা, বিরাট কোহলি আর রোহিত শর্মা কি ফেরা উচিত না উচিত না? রোহিত শর্মা আর বিরাট কোহলি যে আমাদের ইন্ডিয়ান টিমকে কি দিয়ে গেছে আজকে আমরা বুঝতে পারছি। আবার বিসিসিআই ভাবছে যে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে বলি আবার আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টেস্ট টিমে চলে আসুক। মানে ওরা যে টিমটাকে কি করে এগিয়ে গেছে, আজকে সেই টিমটা কোন পজিশনে পৌঁছেছে। তো সবাই চাইছে আবার রিটার্ন আসুক। কি আপনারা বলতে চান, রোহিত শর্মা বিরাট কোহলিকে আসা উচিত ইন্ডিয়ান টিমে, ইন্ডিয়ান টেস্ট টিমে?